আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে শাওয়াল মাসের 16 তারিখে গত জুমার ন্যায় আবার উপস্থিত করে দিলেন। আমরা সকলেই দিল থেকে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, বর্তমান যে প্রচণ্ড গরমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে আমাদেরকে আবার মসজিদে ফিরিয়ে দিলেন, আমরা আরও একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। 3টি গরম আছে এমন যে মানুষকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা আজকে জাহান্নাম সম্পর্কে কিছু আলোচনা শুনব। সাধারণ দুনিয়াতের এই তাপদাহ, তীব্র গরম, প্রচণ্ড গরম, আমাদের শরীরকে আমরা মানিয়ে নিতে পারছি না। কত হাই হুতাশ আমরা করতেছি একটু স্বস্তি পাওয়ার জন্য, একটু ঠান্ডা পাওয়ার জন্য। কত চিন্তা আমরা করতেছি, কত ফিকির আমরা করতেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে, তোমার পুরো এই দেহটাকে, শরীরটাকে তুমি কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। দুনিয়া সাধারণ তাপ তোমার শরীর নিতে পারছে না, তুমি সহ্য করতে পারছো না, তাহলে জাহান্নামের তাপ তুমি কিভাবে সহ্য করবে? অতএব তুমি তোমার শরীরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে আমরা এই জাহান্নামের ভয়াবহতা নিয়ে আজকে আমরা কোরআন থেকে কিছু সময় আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম, 3টি গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। একটা হচ্ছে এই গ্রীষ্মের গরম, এই গরমকালের গরম। এই গরমকালের যে গরম আমরা পাচ্ছি, হাদিসের ভাষা অনুযায়ী এইটা আছে জাহান্নামের উত্তাপ, জাহান্নামের নিঃশ্বাস। গত জুমায় আমরা বলছিলাম যে জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে অভিযোগ করলো, আল্লাহ আমার একটি অংশ আরেকটি অংশকে খেয়ে ফেলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তাকে আমি 2টো নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিলাম, একটা হচ্ছে গরমকালে, একটা হচ্ছে শীতকালে। এই গরমকালে জাহান্নাম যখন উত্তাপ হয়ে যায়, উতলিয়ে পড়ে, এই জাহান্নামের নিঃশ্বাস সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। অতএব এই গরমের প্রচণ্ডতা যখন বেড়ে যাবে, তীব্রতা, তাপদাহ যখন বেড়ে যাবে, তখন তোমার জাহান্নামের কথা স্মরণ করতে হবে যে এটা জাহান্নামের উত্তাপ, জাহান্নামের নিঃশ্বাস। তাহলে প্রচণ্ড গরম যখন পড়ে, আমরা শরীরে যখন নিতে পারি না, তখন আমাদের স্মরণ করতে হবে জাহান্নামের কথা। দুনিয়ায় আমরা সাধারণ এই তাপ থেকে শরীরকে বাঁচানোর জন্য কত ফিকির আমরা করছি, আর জাহান্নামের আগুন থেকে নিজের শরীরকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মেনে আমরা যেন চলতে পারি। এই জন্য নবীজি বলতেন যে এই গরমকালে, গরমের তীব্রতা যখন বেড়ে যায়, জোহরের নামাজ তোমরা দেরি করে পড়বে। যখন গরম কমে যায়, সাহাবারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে গরমের প্রচণ্ডতা এটা জাহান্নামের নিঃশ্বাস, জাহান্নামের উত্তাপ। অতএব এই গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। 2 নাম্বার যে গরম আমাদের জাহান্নামের কথা স্মরণ করে দেয়, সেইটা হচ্ছে জ্বর। এই যে আমাদের শরীরে জ্বর হয়, শরীর হিট হয়, শরীরের তাপমাত্রা বেড়ে যায়, 104 ডিগ্রি বেড়ে যায়, 100 উপরে চলে যায়। এই যে শরীরের তাপ, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জ্বর হচ্ছে জাহান্নামের উত্তাপ, তোমরা তাকে পানি দিয়ে নিভিয়ে দাও। এই জন্য জ্বর আসলে আমরা মাথায় পানির পটি দিয়ে আমরা পানি মাথায় ঢালি, তখন জ্বর হালকা হয়ে যায়, জ্বর কমে যায়। এটা হাদিসের কথা, নবীজির কথা।
নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই জাহান্নামের উত্তাপ হচ্ছে জ্বর, তোমরা জ্বরকে কেউ গালি দিবে না। কারণ কোনো মুমিন বান্দার শরীরে যখন জ্বর আসে, তখন মুমিন বান্দার আমলনামায় যত গুনাহ আছে, তখন জ্বর তার গুনাহগুলো মোচন করে দেয়, জ্বর তার গুনাহগুলো দূর করে দেয়, যেরকম হাপড় লোহার মরিচা দূর করে দেয়। এই জন্য জ্বরকে তোমরা কেউ গালি দিবে না, এটা হচ্ছে জাহান্নামের উত্তাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে জ্বর হচ্ছে আমার আগুন। আমি দুনিয়াতে কোনো মুমিন বান্দার শরীরে এই জাহান্নামের আগুন উত্তাপ জ্বর প্রয়োগ করি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওই বান্দাকে আখিরাতের আগুনের বিনিময় করে দিই। তার মানে দুনিয়াতে মুমিন বান্দার শরীরে এই যে জ্বর আসে, আমরা তো বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শর্ত হচ্ছে মুমিন বান্দা হতে হবে। মুমিন বান্দার শরীরে যে জ্বর আসে, এটা জাহান্নামের তাপ, জাহান্নামের আগুনের উত্তাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুমিন বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন, কারণ দুনিয়াতে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তার শরীরে দিয়েছেন। এই জন্য নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, এই জ্বর হচ্ছে জাহান্নামের তাপ। তার শরীরে জ্বর আসলে আমাদেরকেও মনে করিয়ে দেয় এইটা জাহান্নামের আগুনের কথা। তাহলে আমরা তিনটা গরমের কথা বলছিলাম যে জাহান্নামকে স্মরণ করিয়ে দেয়। 1 নাম্বার আমরা বলছি এই গ্রীষ্মকালের গরমের কথা, 2 নাম্বার আমরা বলছি জ্বরের কথা, 3 নাম্বার এই যে দুনিয়াতে আমরা যে আগুন জ্বালাই, এই আগুন আমাদের শরীরে যখন লাগে তখন আমাদের কতটা ব্যথা অনুভূতি হয়, কতটা ব্যথা লাগে, কতটা কষ্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হচ্ছে দুনিয়ার আগুন। তাহলে 1 ভাগের আগুনের গরম তাপ হিট যদি তোমার শরীরকে ঝলসে দেয়, এতটা কষ্ট তোমার হয়, তাহলে আরো 69 ভাগ আগুনের তাপ জাহান্নামের তোমার শরীর কেমনে সহ্য করবে? এই জন্য কিয়ামতের ময়দানে আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধী বান্দাদের শরীরের চামড়া 42 গজ মোটা করে দিবেন। আমাদের শরীরের চামড়া কতটা পাতলা, দুনিয়ার সাধারণ আগুন তাই নিমেষেই পোড়াই দিচ্ছে, চামড়া নিমেষেই পুড়ে যাচ্ছে। আর জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগের অবস্থা যদি এই হয়, তাহলে আরো 69 ভাগের তাপ, তাহলে কতটা ভয়াবহ হবে। এই জন্য কিয়ামতের ময়দানে অপরাধীদের চামড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 42 গজ পুরো করে দিবেন। এই 42 গজ চামড়া পুরায়া আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে আবার চামড়া বদলিয়ে দিবেন। এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই 3টা গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে মানুষ, তুমি নিজে এই জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যে জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। মানুষ দিয়া আর পাথর দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের জ্বালানি বানাবেন, জাহান্নামের আগুন জ্বালাবেন। সেখানে এমন নির্দয় নিষ্ঠুর ফেরেশতা থাকবে, ভয়ঙ্কর ফেরেশতা থাকবে, যাদের হৃদয়ের মধ্যে অনুপরিমাণ মায়া মমতা আদর স্নেহ ভালোবাসা নাই। এমন ভয়ঙ্কর ফেরেশতা সে জাহান্নামের মধ্যে থাকবে। অতএব শোনো, তুমি তোমার পরিবারের সদস্য যারা আছে সকলেই এই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। অনেকে প্রশ্ন করবেন যে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, ইসলামের সব ভালো ভালো কাজগুলো করি, কিন্তু আমার পরিবার করে না, আমার সন্তানাদি করে না, কিভাবে আমার সন্তানাদিদেরকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? আপনি নামাজে আসছেন, সন্তানাদি নামাজে আসে নাই। আমি যদি আপনাকে বলি রাত 3টার সময় আপনি দেখলেন আপনার ঘরে আগুন লাগছে, রাত 3টার সময় যদি আপনি দেখেন আপনার ঘরে আগুন লাগছে, আপনার ঘুমন্ত বাচ্চা, 10 বছর 20 বছরের বাচ্চা যারাই আপনার পরিবারে ঘুমিয়ে আছে,
আপনি কি করবেন? তাদেরকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করবেন নাকি? আপনি যদি দেখেন যে আপনার ঘরে রাত 3টার সময় আগুন লাগছে, আপনি সজাগ হয়ে দেখতেছেন, আপনার পাশে আপনার সন্তান, আপনার স্ত্রী, পরিবারের সবাই রয়েছে, আপনি কি তাদের রেখে আসবেন নাকি টেনে হলেও তাদেরকে বের করবেন, তারা বের হতে না চাইলেও? তাহলে আপনি দেখতেছেন আপনার সন্তান নামাজ না পড়ে জাহান্নামে যাচ্ছে, রোজা না রেখে জাহান্নামে যাচ্ছে, আল্লাহর অবাধ্য আচরণ করে আল্লাহর হুকুম না মেনে জাহান্নামে যাচ্ছে। আপনি কেন টেনে আপনার সন্তানকে জান্নাতের পথে উঠিয়ে দেন না? এইটা আমরা বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেন, বান্দারে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন যারা আছে তাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার সন্তান যখন 7 বছর হয়ে যায় নামাজের আদেশ দাও, 10 বছর যখন বয়স হয়ে যায় নামাজ পড়ে না, পিটাই হলেও তাদেরকে যাই নামাজের মুসল্লায় দাঁড় করিয়ে দাও। কারণ তুমি নিজে যেরকম জাহান্নামের আগুন থেকে বাঁচবে, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। কারণ ওই জাহান্নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সেখানে এমন নির্দয়, নিষ্ঠুর, কঠোর, ভয়ঙ্কর ফেরেশতা থাকবে তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য। যে ফেরেশতাদের দাঁতগুলো বাহিরে থাকবে, তাদের বক্ষ এতটা প্রশস্ত হবে যে একটা পাখি এক প্রান্ত থেকে উড়ে যদি অপর প্রান্ত যায় তাহলে তার যেতে 2 মাস সময় লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, প্রথম দল যখন জাহান্নামের প্রথম দরজায় যাবে, সেখানে এরকম ভয়ঙ্কর, নিষ্ঠুর, নির্দয় 4 লক্ষ ফেরেশতা তাকে আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের প্রথম দরজায় সে দেখতে পাবে। এরপরে জাহান্নামের দ্বিতীয় দরজায় যখন সে যাবে, সেখানে দেখতে পাবে 19 জন ফেরেশতা। ওই ফেরেশতাদের বক্ষতা এতটা প্রশস্ত যে 70 বছরের রাস্তার সমপরিমাণ, এতটা প্রশস্ত ভয়ঙ্কর ফেরেশতা আমাকে আপনাকে শাস্তি দিবে, জাহান্নামের দ্বিতীয় দরজা থেকে আপনাকে ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে তুমি নিজে এই জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাশ। তুমি যখন জাহান্নামের মধ্যে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের বিছানা, আগুনের বিছানা বিছিয়ে দিবেন। আপনি জাহান্নামের মধ্যে চিৎকার করবেন, আপনি দাঁড়াতে পারবেন না, বসতে পারবেন না, শুতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওইখানে শোয়ানোর জন্য জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দিবেন। তলে যদি আপনার পিঠির নিচে যদি এরকম আগুনের বিছানা থাকে, আপনার অবস্থাটা কি হবে? আপনি বলবেন, রব্বুল আলামিন আমি আগুনের তাপ সহ্য করতে পারছি না, শরীরের তাপ আমি আর নিতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন? উপর থেকে আরেকটা চাদর, আপনাকে আগুনের চাদর বিছায়া দিবেন। নিচে বিছানা আগুনের, উপরে আবার আগুনের চাদর। চিন্তা করে দেখেন আমার আপনার শরীরের অবস্থাটা কি হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। তোমার নিচেই জাহান্নামের আগুনে বিছানা থাকবে, উপরে তোমার চাদর থাকবে। ও বান্দা, তুমি কেমনে সহ্য করবে? সাধারণত তোমাকে যদি বলি আজ গিয়ে এই মাঠে তোমার খালি শরীর নিয়ে তুমি উত্তপ্ত রোদের মধ্যে একটু পিঠে এই মাটির সাথে লাগিয়ে তুমি একটু শুয়ে থাকো 10 মিনিট, অবস্থাটা কি দাঁড়াবে? তাহলে আপনি এই জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখে, প্রচণ্ড গরম দেখে আমার আপনার কেন অনুভূতি জাগে না, ভয় জাগে না যে ওই জাহান্নাম আগুন থেকে আমাদের বাঁচতে হবে? আল্লাহ বারবার বলছেন, নিজে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো। দুনিয়ার তাপ তুমি সহ্য করতে পারছো না, তোমার শরীর নিতে পারছে না। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম
সিয়াবুম মিন নার ইসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু তাই নয়, ওই জাহান্নামের মধ্যে দিয়ে তোমাকে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। চিন্তা করছেন কিভাবে? যারা আল্লাহর অবাধ্য আচরণ করে, আল্লাহকে যারা মানে না, আল্লাহর ইবাদত যারা করে না, জাহান্নামের আগুনের পোশাক যদি আপনার শরীরে পরিয়ে দেওয়া হয়, আপনি সহ্য করবেন কেমনে? আপনি বলবেন রব্বুল আলামিন আমি সহ্য করতে পারি না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি পানি চাইবেন, আল্লাহ রব্বুল আলামিন ফুটন্ত গরম পানি আপনার মাথার উপরে ছেড়ে দিবে। আপনার সারা শরীর ঝলসে যাবে, চামড়াগুলো সব পুড়ে ছাই হয়ে যাবে, পেটের মধ্যে যা আছে সব বের হয়ে যাবে। আপনি চিৎকার মারতে থাকবেন, আল্লাহ আমি তো আর পারছি না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা, আপনি জাহান্নাম থেকে দৌড় দিয়ে বের হতে যাবেন। জাহান্নাম থেকে দৌড় দিয়ে আপনি যখন বের হতে যাবেন, ওই সমস্ত ভয়ঙ্কর ফেরেশতারা টেনে হেসড়ে আবার জাহান্নামের মাঝখানে নিয়ে আপনাকে ওরকম আগুনের পোশাক আবার পরাইয়া দিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজে ওই জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও। দুনিয়ার সাধারণ গরমের দিকে তাকিয়ে দেখো, তুমি তাপটা নিতে পারছো না, তাহলে ওইটা তুমি কেমনে নিবে? এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ঙ্কর জাহান্নামের বর্ণনা দিয়ে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার অবাধ্য বান্দারা, তোমরা যারা আল্লাহকে মানতে চাও না, আল্লাহর ইবাদত যাদের করতে ভালো লাগে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা জাহান্নামে দিবেন, এই জাহান্নামের গভীরতা সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে আমাদের মাথার খিলু, এই যে একটা মাথা, এই মাথা সমপরিমাণ যদি একটা সীসা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি প্রথম আসমান থেকে ছেড়ে দেওয়া হয় সকালবেলা, জমিনে আসতে আসতে সন্ধ্যার আগে জমিনে পৌঁছায়া যাবে। এই মাথার খিলু সমপরিমাণ একটা সীসা যদি আসমান থেকে ছেড়ে দেওয়া হয়, সকালবেলা সন্ধ্যা হওয়ার আগে দুনিয়াতে চলে আসবে। কিন্তু নবীজি বলেন যে জাহান্নামের উপর থেকে এই মাথা সমপরিমাণ একটা সীসা যদি ছেড়ে দেওয়া হয়, 40 বছর পর্যন্ত নিচে নামতে থাকবে, তারপরেও জাহান্নামের তলদেশে পৌঁছাবে না। ও বান্দা, জাহান্নামের উপর থেকে তোমাকে ওরকম যদি ছেড়ে দেওয়া হয় ওই ভয়ঙ্কর জায়গা, তাহলে তুমি কিভাবে থাকবে? কিভাবে থাকবে? এরপরে নবীজি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে জ্বালিয়েছেন। জ্বালিয়ে জ্বালিয়ে রব্বুল আলামিন জাহান্নামের আগুনের রংটা লাল বর্ণের করে দিয়েছেন। আবার 1000 বছর ধরে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন জ্বালিয়েছেন। জ্বালাতে জ্বালাতে জাহান্নামের আগুনটা সাদা হয়ে গেছে। আরো 1000 বছর ধরে রব্বুল আলামিন জাহান্নামের আগুনটা জ্বালিয়েছেন। জ্বালাতে জ্বালাতে জাহান্নামের আগুনটা কালো বর্ণে ধারণ করছে। তাহলে প্রথমে 1000 বছর জ্বালালেন, লাল হলো। দ্বিতীয় 1000 বছর জ্বালালেন, আগুন সাদা হলো। তৃতীয় 1000 বছর জ্বালালেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন জাহান্নামের আগুন কালো বর্ণের রূপ ধারণ করলো। আর এখন জাহান্নামের আগুনটা অন্ধকারাচ্ছন্ন কালো বর্ণের রূপ ধারণ করে আছে। তাহলে তোমার ওই শরীরকে যদি ওই জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয়, তুমি টিকবে কেমনে? দুনিয়া সাধারণ নদীর মধ্যে তোমার শরীর তাপ নিতে পারে না। অতএব নিজে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরে নবীজি বলেন জাহান্নামের মধ্যে রব্বুল আলামিন আগুনের একটা পাহাড় বানাবেন। ওই পাহাড়ের নাম হবে সাউদ পাহাড়। যারা অপরাধী, যারা বেনামাজি, আল্লাহকে যারা মানে না, আল্লাহর ইবাদত বন্দেকে ঠিক মতো যারা করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়ে তাদেরকে উঠতে বলবেন। 70 বছর ধরে ধরে অপরাধী বান্দারা ওই সাউদ পাহাড়ে উঠতে থাকবে, আগুনের পাহাড়ে বেয়ে বেয়ে 70 বছর ধরে উঠতে থাকবে।
আবার যখন 70 বছর চলা হয়ে যাবে ওইখান থেকে ফেরেশতারা ধাক্কা মেরে ফেলে দেবে, 70 বছর ধরে আবার নিচেই নামতে থাকবে। আবার রব্বুল আলামিন বলবেন, অপরাধী বান্দারা, বেনামাজি বান্দারা, এই সাউদ পাহাড়ে, জাহান্নামের আগুনের পাহাড়ে আবার তোমাদের উঠতে হবে। আজকে আপনি আরামে ঘুরে বেড়ান, আল্লাহর ইবাদত করেন না, শরীরের তাপ আপনি এই 41 ডিগ্রি নিতে পারেন না, তাহলে ওই জাহান্নামের উত্তাপ, ওই জাহান্নামের আগুনের পাহাড়ে আপনার ওই শরীর নিয়ে আপনি কেমনে উঠবেন? ওই সাউদ পাহাড়ে আপনার উঠতে হবে, আপনি যদি অপরাধী বান্দা হন 70 বছর ধরে আপনার উঠতে হবে সাউদ পাহাড়ে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, ওই জাহান্নামের মধ্যে মানুষকে যখন দেয়া হবে, তার কষ্ট বৃদ্ধি করার জন্য রব্বুল আলামিন জাহান্নামীদেরকে ক্ষুধা চাপিয়ে দেবেন। তার ক্ষুধা লাগবে, খাবারের প্রয়োজন হবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আমার খুব ক্ষুধা লাগছে, ক্লান্ত হয়ে গেছি, সাউদ পাহাড়ে উঠতে উঠতে আমি ক্লান্ত হয়ে গেছি, রব্বুল আলামিন একটু পানির ব্যবস্থা করে দেন, একটু খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে এক প্রকারের খাবার দিবেন। কুরআনের ভাষা তাকে বলা হয়, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইসমিন ওয়া লা ইগুনি মিন জু। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এক প্রকারের খাবার দিবেন, ওই খাবার যখন সে খাবে তার শরীর মোটা তাজা হবে না, তার পিপাসাও মিটবে না, তার ক্ষুধা নিবারণ হবে না। এমন একটা খাবার দিবেন আপনাকে। অপরাধী বান্দাদেরকে এমন একটা খাবার দিবেন যে ক্ষুধাও যাবে না, পিপাসাও যাবে না, শরীরের শক্তিও আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার আবেদন করতে থাকবে, আল্লাহ আমি ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গেছি, আমি আর বাঁচতেছি না, আপনি আমাকে খাবার দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে কাঁটাযুক্ত একটা খাবার দেবেন, খাওয়ার সাথে সাথে তার গলা আটকে যাবে, গলায় বেঁধে যাবে। দুনিয়াতে হাদিসে আসছে, নবীজি বলেন, দুনিয়াতে খাবার খাওয়ার সময় তোমাদের গলায় যখন কোনো কিছু আটকিয়ে যেত, তখন তোমরা পানি পানি চিৎকার করতে, পানি দাও সারানোর জন্য। তখন তুমি ওই জাহান্নামের ওই কথা, দুনিয়ার কথা মনে উঠবে যে আমি তো গলায় কিছু আটকে গেলে পানি চাইতাম। তখন আপনি পানি চাবেন, আমরা পানি চাবো, জাহান্নামী অপরাধীরা পানি চাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে লোহার কাঁটাযুক্ত গরম ফুটন্ত পানি দিবেন। পানিটা থাকবে গরম ফুটন্ত, তার মধ্যে থাকবে লোহার কাঁটাযুক্ত। ওই পানি যখন মুখে দেবে তার পুরো গাল পুড়ে ঝলসে যাবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর ওই পানির মধ্যে থাকবে লোহার কাঁটাযুক্ত, পেটে যে সমস্ত নারী বুড়ি পিছন রাস্তা দিয়ে বের হয়ে যাবে, কিন্তু মানুষ মরবে না, কারণ মরণ তো নাই, মরণ তো দুনিয়ার থেকে শেষ। ওই বান্দার নারী বুড়ি পেটের মধ্য থেকে বের হয়ে যাবে। তখন ওই জাহান্নামীরা এক জায়গা হয়ে নিজের আলোচনা করবে যে জাহান্নামের মধ্যে যে সমস্ত ফেরেশতারা আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আছে তাদেরকে ডাকো। তাদেরকে যখন ফেরেশতাদেরকে তারা ডাকবে, ফেরেশতারা জাহান্নামীদের উদ্দেশ্যে করে একটা কথা বলবে, আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আসে নাই? তোমাদের কাছে কি কোরআন যায় নাই? তোমাদের কাছে কি হাদিস যায় নাই? তোমাদের কাছে কি নবীর ওয়ারিস যায় নাই? তোমাদের মসজিদে মসজিদে কি ইমামগুলো যায় নাই? এই জাহান্নামের কথা তোমাদের কি কখনো শোনাই নাই? তখন তারা কোন কথাটা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে তুলে দিলেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের কাছে সতর্ককারী আসছিল, এই জাহান্নামের ভয়াবহ দৃশ্যের কথা আমাদেরকে বয়ান করে শুনিয়েছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, কিন্তু আমরা এটা হাসি তামাশা করে উড়াই দিছিলাম, আমরা মিথ্যা বলে সাব্যস্ত করছিলাম যে আল্লাহ এই কথা বলেই নাই, জাহান্নামে এরকম কোনো শাস্তির কথা আসবে না। তখন ওই বান্দারা আফসোস করতে থাকবে। ওই বান্দারা যারা আজকে জাহান্নামের কথা আপনারা শুনতেছেন, যাদের মগজে এখনো বুঝে আসতেছে না, তখন আর জাহান্নামের শাস্তি যখন আপনি ভোগ করবেন, তখন কোন কথাটা আপনি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তাও বলে দিছে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর,
তখন তারা বলবে, হাই রে, আমরা জুমার সময় মসজিদে এই জাহান্নামের বয়ানের কথা আমরা শুনছিলাম, আমরা যদি মনোযোগ দিয়ে ওই কথাগুলো শুনতাম, আও না কিলো বুদ্ধি যদি আমরা খাটাতাম। আপনি তখন আফসোস করবেন যে আমি তো এই কথাগুলো শুনছিলাম জাহান্নামের কথা, কিন্তু আমি যদি মনোযোগ দিয়ে শুনতাম, আও না কিলো বুদ্ধি খাটিয়ে ওই জাহান্নামে গেলে কি কি কাজ করলে জাহান্নামে যেতে হয় ওই কাজ যদি আমি বাদ দিতাম, জান্নাতের কাজগুলো করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমার জাহান্নামে আজকে আসতে হতো না। ও মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে আমরা এই মেসেজ দিতে চাই, এই তীব্র তাপে সাধারণ আমরা সহ্য করতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে তোমার শরীরকে যখন জাহান্নামে শাস্তি দেওয়া হবে তখন তুমি এই আফসোস করবে, আমরা যদি সেই জাহান্নামের ভয়াবহ দৃশ্যের কথা মনোযোগ দিয়ে শুনতাম, আমল করতাম আর বুদ্ধি খাটাতাম, তাহলে আজকে আমাদের এই জাহান্নামে আসতে হতো না। তখন হাজার আফসোস করলেও কোনো কাজ হবে না। এরপরে জাহান্নামীরা, জাহান্নামের প্রধান যে দারোগা, প্রধান যে তত্ত্বাবধানকারী ফেরেশতা, তার নাম হচ্ছে মালিক। তারা এই মালিককে ডাকবে। সূরা যুখরুফের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। হে মালিক, আমরা জাহান্নামের আযাব আর সহ্য করতে পারছি না, জাহান্নামের আগুনের তাপ আর সহ্য করতে পারছি না, আমাদেরকে মৃত্যু ঘটাই দাও, মাইরে ফেলো। তখন ওই ফেরেশতা বলবে, দুনিয়ার থেকে তোমাদের মৃত্যু হয়ে গেছে, জাহান্নামে তোমরা আসছো, আর মৃত্যু নাই। চিন্তা করছেন? ইন্নাকুম মাকিসুন, তোমাদের আর মৃত্যু হবে না। দুনিয়ার জীবনে যে মৃত্যুটা হয়েছে, এখন জাহান্নামে অনন্তকাল পর্যন্ত আগুনে তোমার শরীরকে পোড়ানো হবে, তোমার আর কোনো মৃত্যু হবে না। হাদিসে বলেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়ে জান্নাতীদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা প্রাচীর থাকবে, এই প্রাচীরের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে গলায় রশি পেঁচিয়ে এই প্রাচীরের মাঝখানে নিয়ে আসবেন। জান্নাতীদেরকে ডাকবেন, জান্নাতীরা আসো। জান্নাতীরা ভয় পাবে, জান্নাত জান্নাতে দিয়ে সম্ভবত আমাদেরকে আবার বের করে দিবেন। জান্নাতীরা ওই প্রাচীরের কাছে আসবে। জাহান্নামীদেরকে ডাকবেন, জাহান্নামীরা তোমরাও প্রাচীরের কাছে আসো। জাহান্নামীরা খুশি মনে আসবে যে সম্ভবত আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দেবে। দুই দল যখন প্রাচীরের কাছে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, একটু তাকাও প্রাচীরের উপরে, দেওয়ালের উপরে একটু তাকাও। তাকিয়ে সবাই দেখবে যে মৃত্যু সেখানে উপস্থিত, মৃত্যু সেখানে উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তখন মৃত্যুকে চিৎ করে শোয়া আল্লাহ রাব্বুল আলামিন জবাই করে দিবেন। মৃত্যুকে জবাই দিয়ে বলবেন, ও জান্নাতীরা স্থায়ীভাবে জান্নাতে চলে যাও, তোমাদের আর মরণ হবে না। নবীজি বলেন, কেউ যদি সুখে আনন্দে আত্মহারা হয়ে মারা যেত, তাহলে জান্নাতীরা সব মারা যেত, এত সুখ যে স্থায়ীভাবে আমরা জান্নাতের বাসিন্দা হয়ে গেছি। আর কেউ যদি দুঃখে ক্ষোভে দুশ্চিন্তায় মারা যেত, জাহান্নামীরা মারা যেত। কারণ তারা এখন স্পষ্টভাবে জানতে পারছে যে অনন্তকাল পর্যন্ত আমার এই শরীরকে, দেহকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে। মুসলমান ভাইরা আমার, জাহান্নামীরা আত্মনাদ করতে থাকবে। এক পর্যায়ে তারা রব্বুল আলামিনের কাছে একটা আবেদন করবে। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ক্বালু রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। তারা বলবে, রব্বুল আলামিন, আমরা দুনিয়াতে পথভ্রষ্ট অবস্থায় ছিলাম, দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসছিল, আমরা ভালো আমল করতে পারি নাই। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ, আপনি আর একবার দুনিয়ায় পাঠাই দেন, দুনিয়ায় পাঠাই দিলে আমি এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, ভালো ভালো কাজগুলো করব, আপনার হুকুম আহকাম সব পাই টু পাই মানব। আর আমরা যদি না মানি, শাস্তির যোগ্য অপরাধী আমরা হব, আমরা বড় সীমালঙ্ঘনকারী হব। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের একটা জবাব দিবেন, ক্বালাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন
লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের আগুনে তোমার শরীরকে পোড়ানো হবে, আর আমার সাথে আর কোনো কথা বলা যাবে না, আমার সাথে আর কথা বলা যাবে না। আল্লাহ যদি বান্দাকে বলে, বান্দারে তোর সাথে আমার আর কোনো কথা নাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আখিরাতে আপনার আপন বলতে তার কিছুই নাই। এই জন্য নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়া সাধারণ 40 ডিগ্রি তাপ তোমার শরীরে নিতে পারছো না, কত বাহানা করে শরীরকে ঠান্ডা করার চেষ্টা করছো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার পরিবার পরিজন যারা আছে, সন্তানাদি যারা আছে, সবাইকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যার জ্বালানি হবে মানুষ আর পাথর, পাথর আর মানুষ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের জ্বালানি বানাবেন। এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই জাহান্নাম বানায়া আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও জান্নাতটা পরিদর্শন করে আসো, জাহান্নাম পরিদর্শন করে আসো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে গেলেন, যে বলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জিবরাইল আমি আমার ইমানদার বান্দাদের জন্য যে জান্নাত বানিয়েছি, দুনিয়ার কোনো চোখ এই নিয়ামতের কথা দেখে নাই। কত সুখ শান্তি জান্নাতে রাখছি, দুনিয়ার কোনো কান এই নিয়ামতের কথা শোনে নাই, দুনিয়া কোনো মানুষের হৃদয় কল্পনা করে নাই কত সুখ শান্তি জান্নাতের মধ্যে আছে। জিবরাইল আলাইহিস সালাম দেখে বলতেছেন, আল্লাহ এই জান্নাতের বয়ান যত মানুষ শুনবে একটাও জাহান্নামে যাবে না, আমল করে সব জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে দুঃখ কষ্ট বিপদ আপদ কষ্ট সাধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ঢেকে রাখলেন, যে জান্নাতে যেতে হলে ইমানদার বান্দাকে কঠিন পরীক্ষা দিতে হবে, তার জীবনে বিপদ আপদ অপেক্ষা করে যেতে হবে, দুঃখ দুর্দশা আসবে, কষ্ট করে ইবাদত করে আল্লাহর জান্নাতে যেতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মা মাতা নাসরুল্লাহ। তোমরা কি চিন্তা করছো এমনি আল্লাহর জান্নাতে যাবা? তোমাদের উপরে বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট এখনো তাদের মতো আসে নাই, যাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বিপদ আপদ বালা মুসিবত দিয়েছিলাম। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাহাবীরা এ কথা বলতে বাধ্য হলো, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে, আমরা তো আর পারছি না, কাফের বেঈমানরা তো আমাদের শেষ করে দিল। সেরকম মুসিবত তো তোমাদের আসে নাই। এই দুঃখ দুর্দশা উপেক্ষা করে কষ্ট করে ইবাদত করে আল্লাহর জান্নাত আপনার কামাই করতে হবে, নতুবা আপনি সহজে আল্লাহর জান্নাত পাবেন না। আজকে আপনি নামাজ না পড়ে জান্নাতের আশা করেন যে আমি জান্নাত পাবো, আজকে রোজা না রেখে আপনি জান্নাতের আশা করেন, তাহলে যে বিটারা সারা বছর রোজা রাখে নামাজ পড়ে, ওই বিটাকে নামাজ পড়ার কি দরকার ছিল? আপনি যদি এমনিতে নামাজ না পড়ে জান্নাতের আশা করে বসে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুঃখ দুর্দশা বিপদ আপদ এইগুলো মুমিন বান্দাকে ভোগ করে আল্লাহর জান্নাত কামাই করতে হবে, নতুবা সে জান্নাত পাবে না। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি যখন কোনো নারী পুরুষকে বিপদ আপদ দিই, দুঃখ দুর্দশা দিই, সে যখন এইটা সহ্য করে, তার সন্তানাদির বিপদ আপদ, তার বিপদ আপদ, তার সম্পদের মধ্যে বিপদ আপদ, এইগুলো সে যখন সহ্য করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে সে যখন মৃত্যুবরণ করবে, আমার কাছে আসবে, তার আমলনামায় আর কোনো গুনাহ থাকবে না। দুনিয়াতে আল্লাহ যার কল্যাণ চান তাকে অতি দ্রুত বিপদ আপদ দিয়ে দেন, আর এই দুনিয়ায় বিপদ আপদের কষ্ট ভোগ করে আল্লাহ স্থায়ীভাবে আখিরাতের কষ্ট দূর করে দেন। আর আল্লাহ যার মঙ্গল চান না, অকল্যাণ চান, তার অপরাধের শাস্তি দুনিয়াতে দেন না, জমা রাখেন, আখিরাতে পুরোপুরি তাকে শাস্তি দেওয়া হবে। অনেক অভিযোগ করেন, আমি ভালো বান্দা, নামাজি, সব কিছু করি, আল্লাহ শুধু আমাকে দেখে, শুধু আমারই বিপদ আপদ হয়। আর যে বদমাইশ লুচ্চা বদমাইশি পানা করে বেড়ায়, জুলুম করে বেড়ায়, নির্যাতন করে বেড়ায়, তার কিচ্ছু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপেক্ষা করো, দুনিয়ায় তোমাকে বিপদ কষ্ট দিয়ে আখিরাতের বিপদ কষ্ট দূর করে তোমাকে জান্নাত দিতে চায়। আর ওই বদমাইশকে শাস্তি দিচ্ছে না এই কারণে যে আখিরাতে তাকে আমি পাকড়াও করব। দুনিয়ায় সে 60 বছর 70 বছর একটু এইগুলো ভোগ করুক, আখিরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি শাস্তি দিয়ে ওই জাহান্নামে দিয়ে দেব। এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই যে আমরা যে তাপ চলতেছে আমরা সহ্য করতে পারছি না, আমরাও প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসি, ওই জাহান্নামের আগুন থেকে আমরা নিজের শরীরকে নিজের পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাঁচানোর সুযোগ
আমাদেরকে তৈরি করে দেন। আমরা বলি আমিন।